একটু কল্পনা করুন তো, একটা বিশাল সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাজছে। আচ্ছা। চারপাশ থেকে বিদেশি শক্তি ধীরে ধীরে ঘিরে ফেলছে। পুরো রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ছে, আর ঠিক সেই চরম সংকটের মুহূর্তে সেই সাম্রাজ্যের রাজপ্রাসাদে বসে বড় বড় পণ্ডিতরা এক তুমুল বিতর্কে মগ্ন। হুম। সাধারণত এমন সময় তো অর্থনীতি বা যুদ্ধকৌশল নিয়ে বিতর্ক হওয়ার কথা। হ্যাঁ, তাই তো মনে হয়, কিন্তু না, তাদের বিতর্কের বিষয় হল কাক খাওয়া হালাল নাকি হারাম। অ্যাঁ, শুনতে তো কোনো ডার্ক কমেডি বা প্রহসন মনে হচ্ছে। একদম। কিন্তু ইতিহাস বলছে এটি এক চরম এবং মর্মান্তিক সত্য। আবার অন্যদিকে আরেকটা অদ্ভুত বিষয় ভাবুন। নিতান্তই সাধারণ একটি মানবীয় কাজ, মানে এই ধরুন খাবার খাওয়া। হ্যাঁ, মানুষের প্রতিদিনের অভ্যাস। ঠিক, এই একটা সাধারণ অভ্যাস কিভাবে কোনো ব্যক্তির ঈশ্বরত্বের দাবিকে যৌক্তিকভাবে পুরোপুরি ধূলিসাৎ করে দিতে পারে। আমাদের আজকের এই ডিপ ডাইভে এই অদ্ভুত বৈপরীত্য আর দারুণ চমকপ্রদ বিষয়গুলো নিয়ে কথা হবে। শুরুতেই বলে রাখি, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বাধ্য করে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে দেখতে। আমরা যখন কোনো ধর্মীয় গ্রন্থ পড়ি, তখন অনেক সময় কেবল শব্দের আক্ষরিক অর্থ বা ওপরের স্তরটুকু দেখেই সন্তুষ্ট থাকি। মানে খুব একটা গভীরে যাওয়ার চেষ্টা করি না। ঠিক তাই। কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল দারুণ একটা বিশ্লেষণাত্মক সোর্স। ইউটিউব চ্যানেল MTA অনলাইন 1-এ প্রকাশিত একটি দারসুল কোরআন বা কোরআনের ব্যাখ্যামূলক ভিডিও ট্রান্সক্রিপ্ট। ভিডিওটি 21শে ডিসেম্বর 1999 সালের। আর সেখানে সূরা আল মাইদার ৭৬ থেকে ৮৯ নম্বর আয়াতের ওপর আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আর এই আলোচনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর পদ্ধতি। খলিফাগণ, যেমন হজরত মির্জা মসরুর আহমদ, যেভাবে অত্যন্ত বিস্তারিত ও গভীরভাবে বিষয়বস্তু ব্যাখ্যা করে থাকেন, ঠিক সেই ধারাটা এখানে অনুসরণ করা হয়েছে। অর্থাৎ অন্ধবিশ্বাসের ওপর নির্ভর না করে তীক্ষ্ণ যুক্তি দিয়ে দেখা। একদম। ভাষাতাত্ত্বিক সূক্ষ্মতা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যবহার করে সত্যকে উদ্ঘাটন করা। পবিত্র পাঠ্যগুলোর গভীরে এমন অনেক স্তর থাকে যা কেবল ভক্তির বাইরে গিয়ে খুব শক্তিশালী একটা সমালোচনামূলক চিন্তাভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং দাবি করে। এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক। তো চলুন সেই খাবার খাওয়ার বিষয়টা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, সূরা আল মাইদার ৭৬ নম্বর আয়াতের সেই অংশটা। হ্যাঁ, সেখানে যিশু, যাকে মসিহ বলা হয়, এবং তার মাতা ম্যারি বা মরিয়ম সম্পর্কে খুব সাধারণ একটা বাক্য উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তারা উভয়েই খাবার খেতেন। হুম। সাধারণভাবে পড়লে মনে হবে এটা তো কেবল একটা জীবনীমূলক তথ্য। এর মধ্যে এত বড় যৌক্তিক খণ্ডন কিভাবে লুকিয়ে থাকতে পারে? এখানেই আসলে আল্লামা ফখরুদ্দিন রাজির বিশ্লেষণটা একটা দার্শনিক মাস্টারপিস হিসেবে সামনে আসে। তিনি এই অত্যন্ত সাধারণ তথ্যটা থেকেই ঈশ্বরত্বের ধারণাকে যৌক্তিকভাবে চ্যালেঞ্জ করেছেন। কিভাবে? তার প্রথম যুক্তিটা হল, যার মা আছে সে কখনোই স্রষ্টা হতে পারে না, কারণ সে হল হাদিস। একটু থামাই এখানে। মানে সাধারণ শ্রোতাদের কাছে হাদিস বলতে তো মূলত নবীজির বাণী বা কথাকে বোঝানো হয়। আল্লামা রাজি কি এখানে সেই অর্থে শব্দটা ব্যবহার করেছেন? খুব সুন্দর একটা পয়েন্ট। না, এখানে প্রচলিত ইসলামী পরিভাষার নবীজির বাণী বোঝানো হয়নি। আরবি ভাষাতত্ত্ব ও দর্শনে হাদিস শব্দের অর্থ হল এমন কিছু যা নতুন করে সৃষ্ট। মানে যার একটা নির্দিষ্ট শুরু আছে। ঠিক, যা আগে অস্তিত্বহীন ছিল এবং পরে শূন্য থেকে অস্তিত্ব লাভ করেছে। যার মা আছে তার মানেই হলো তার জন্মের একটা নির্দিষ্ট সময়কাল আছে। আর পেছনের দিকে তাকালে দেখা যাবে তার মায়েরও মা ছিল। একটা চেন বা ধারাবাহিকতা। একদম। এই ধারাবাহিকতাই প্রমাণ করে যে সে একজন সৃষ্টিমাত্র। অন্যদিকে স্রষ্টার সংজ্ঞাই হল তিনি অনাদি, অনন্ত এবং সব ধরনের নির্ভরতা থেকে সম্পূর্ণ মুক্ত। কিন্তু দেখুন, কেউ তো এই পাল্টা যুক্তিও দাঁড় করাতে পারে যে ঈশ্বর সর্বশক্তিমান। তিনি চাইলে মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসতে পারেন এবং মানুষের মতো জীবন যাপন করতে পারেন। তাহলে শুধু খাবার খাওয়াটা ঈশ্বরত্বকে বাতিল করে দেয় কিভাবে? কারণ খাবার খাওয়া কোনো শখ বা ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি চরম জৈবিক নির্ভরতা, বায়োলজিক্যাল ডিপেন্ডেন্সি। আচ্ছা। আল্লামা রাজি খুব স্পষ্টভাবে দেখিয়েছেন যে খাবার খাওয়ার সাথে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা অনিবার্য সম্পর্ক আছে।
মানুষ খাবার খায় তার দৈহিক পুষ্টি আর নিজের অস্তিত্ব রক্ষার জন্য। হ্যাঁ, শরীর টিকিয়ে রাখার জন্য। তো যে সত্তা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাইরের কোনো বস্তু বা খাদ্যের উপর নির্ভরশীল, সে কিভাবে অভাবমুক্ত হতে পারে? যিনি ক্ষুধার তাড়না থেকে বাঁচতে এক টুকরো রুটির মুখাপেক্ষী, তিনি তো কখনোই সর্বশক্তিমান ঈশ্বর হতে পারেন না। ঈশ্বরত্ব মানে সব দুর্বলতা থেকে মুক্ত থাকা। শতভাগ মুক্ত থাকা। কিন্তু এই যুক্তির বিপরীতে আরেকটা অদ্ভুত পাল্টা যুক্তি প্রায়ই শোনা যায়। অনেকে বলেন, বেহেশত বা স্বর্গেও তো মানুষ খাবার খাবে, কিন্তু সেখানে তো আর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতো শারীরিক দুর্বলতা থাকবে না। এটা একটা কমন যুক্তি। তাহলে যিশুর খাবার খাওয়ার বিষয়টাকে কেবলই জাগতিক দুর্বলতা হিসাবে কেন দেখা হবে? এটাকে তো একটা স্বর্গীয় অবস্থা হিসাবেও ব্যাখ্যা করা যেতে পারে, তাই না? ইমাম রাজি এই যুক্তিটাকে সম্পূর্ণ একটা অসম তুলনা বা ফলস ইকুইভ্যালেন্স বলেছেন। স্বর্গের অতিপ্রাকৃত নিয়মের সাথে তো পৃথিবীর বস্তুতান্ত্রিক বাস্তবতাকে মেলানো যায় না। পৃথিবীর নিয়ম তো আলাদা। একদম। পৃথিবীতে খাবার খাওয়ার পর তা হজম করা এবং বর্জ্য হিসেবে শরীর থেকে বের করে দেওয়া, এটা একটা অকাঠ্য শারীরবৃত্তীয় প্রক্রিয়া। যিশু যখন পৃথিবীতে ছিলেন, তিনি জাগতিক নিয়মের অধীন ছিলেন। তিনি ক্ষুধা অনুভব করেছেন। হ্যাঁ, এবং তা মেটানোর জন্য খাদ্যের সন্ধান করেছেন। এই দুর্বলতাগুলোই দ্বিধাহীনভাবে প্রমাণ করে যে তিনি কোনো অতিপ্রাকৃত উপাস্য ছিলেন না, বরং পূর্ববর্তী নবীদের মতোই কেবলই একজন মানুষ এবং বার্তাবাহক ছিলেন। অসাধারণ। এই যে সাধারণ একটা দৈনন্দিন কাজের মাধ্যমে এত বড় একটা বিষয়কে খণ্ডন করা হলো, এটা সত্যি ভাবায়। কিন্তু আলোচনায় শুধু দর্শন বা যুক্তি তো নয়, পবিত্র কোরআনের শব্দের অর্থের গভীরে গিয়ে যে ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ দেখানো হয়েছে, সেটাও দারুণ চমকপ্রদ। হ্যাঁ, ওই ঐতিহাসিক ধারাবাহিকতার বিষয়টা ঠিক। যেমন ইমাম রাগেবের কথা উল্লেখ করা হয়েছে, তিনি ইফক আর গুলু শব্দ দুটোর আবিধানিক ব্যবচ্ছেদ করেছেন। ইমাম রাগিবের বিশ্লেষণটা এখানে আমাদের চিন্তা করার নতুন একটা পথ দেখায়। ইফক শব্দের মূল অর্থ হল সঠিক দিক থেকে বিচ্যুত হওয়া বা উল্টো দিকে ঘুরে যাওয়া। মানে সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। হ্যাঁ, কেউ যখন সত্য থেকে মিথ্যের দিকে বা সততা থেকে অসততার দিকে মুখ ঘুরিয়ে নেয়, তখন সেটাকে ইফক বলা হয়। আর গুলু শব্দটা তো আরও বেশি প্রাসঙ্গিক। গুলু মানে তো সীমা অতিক্রম করা, এক্সট্রিমিজম। ঠিক। ইমাম রাগিব চমৎকার একটা রূপকের মাধ্যমে এটা বুঝিয়েছেন। তিনি দেখিয়েছেন যে এই গুলু শব্দটা হাড়ির ভেতরের ফুটন্ত অবস্থার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তার মানে পানি ফুটতে ফুটতে যেমন হাড়ির সীমা ছাড়িয়ে উপচে পড়ে, ঠিক তেমনি কোনো জাতি যখন তাদের ধর্মে বা বিশ্বাসে অতিরিক্ত আবেগ বা অতিরঞ্জন মিশিয়ে ফেলে, তখন তারাও আসলে সীমা অতিক্রম করে ফেলে। আর ধর্মে এই অতিরঞ্জনের সবচেয়ে বড় উদাহরণ হল একজন নবীকে সম্মান করতে করতে তাকে স্রষ্টার আসনে বসিয়ে দেওয়া। একদম ঠিক বলেছেন। আর এই অতিরঞ্জনকে শোধরানোর জন্যই ভাষার অত্যন্ত সুনির্দিষ্ট প্রয়োগ দেখা যায় কোরআনে। এখানে কদ খালাত নামক একটা ঐতিহাসিক শব্দবন্ধের কথা বলা হয়েছে। আয়াতে যিশুর ক্ষেত্রে বলা হয়েছে কদ খালাত মিন কাবলিহির রসুল, যার অর্থ তার পূর্বের সব নবী মারা গেছেন। এই জায়গাটা কিন্তু ইতিহাসের একটা বিশাল টার্নিং পয়েন্টের সাথে যুক্ত। প্রথম খালিফা হজরত আবু বকর ঠিক এই একই শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন একটা চরম সংকটময় মুহূর্তে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হ্যাঁ, তখন তো সাহাবীদের মাঝে এক অভাবনীয় মানসিক আঘাত আর চরম বিভ্রান্তি তৈরি হয়েছিল। এমনকি হজরত উমরের মতো দৃঢ়চেতা মানুষও বিশ্বাস করতে পারছিলেন না যে নবীজির মৃত্যু হতে পারে। সেটা ছিল মুসলিম ইতিহাসের সবচেয়ে নাজুক একটা সময়। মানুষ শোক আর বিভ্রান্তিতে দিশেহারা। ঠিক সেই সময়ে হজরত আবু বকর অত্যন্ত প্রজ্ঞার সাথে পরিস্থিতি সামাল দেন। তিনি এই আয়াতটাই পাঠ করেছিলেন। হ্যাঁ, তিনি কোরআনের সেই আয়াত পাঠ করেন যেখানে ঠিক এই একই ফ্রেজ ছিল, কদ খলাত মিন কবলিহির রসুল। তিনি সাহাবীদের সামনে যুক্তি তুলে ধরেন যে যেহেতু আজের সব নবী মারা গেছেন, তাই মহানবীও মারা গেছেন। যদি পূর্বের নবীরা চিরঞ্জীবী হতেন, তবে হয়তো তিনিও হতেন। কিন্তু যেহেতু মৃত্যুর নিয়ম সবার জন্যই এক, তাই এই বাস্তবতাকে মেনে নিতেই হবে। তার এই অকাট্য যুক্তি শুনে উপস্থিত সব সাহাবীর ভুল ভেঙে যায়। তারা মেনে নেন যে আগের সব নবীর মৃত্যু হয়েছে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানার পর হজরত খালিফাতুল মুসিয়া আউয়ালের যুক্তিটা একেবারে স্ফুটিকের মতো পরিষ্কার হয়ে যায়। ভাষাগত আর যুক্তিক ধারাবাহিকতার বিষয়টা ঠিক, কনসিস্টেন্সি। একই কোরআন, একই আরবি ভাষা আর একই শব্দগুচ্ছ। মহানবীর বেলায় যখন কাদ খালাত বলা হল, তখন এর অর্থ দাঁড়াল তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।
কিন্তু যিশুর ক্ষেত্রে যখন ঠিক একই শব্দগুচ্ছ ব্যবহার করা হলো, তখন অনেকেই দাবি করেন যে এর অর্থ তিনি সশরীরে আকাশে উড়ে গেছেন বা জীবিত আছেন। এটা তো সম্পূর্ণরূপে ভাষার নিয়ম আর সাধারণ যুক্তির পরিপন্থী। একদম পরিপন্থী। পবিত্র কোরআনের একটা আয়াতের অর্থ যদি ইতিহাসের এক জায়গায় অকাট্য সত্য প্রতিষ্ঠা করে, তবে অন্য জায়গাতেও তা একই অর্থ বহন করবে। একটা গাণিতিক সমীকরণের মতো। এক জায়গায় এক্সের মান 2 হলে অন্য জায়গায় তা হঠাৎ করে 5 হয়ে যেতে পারে না। চমৎকার উদাহরণ দিয়েছেন। যিশুর ক্ষেত্রে এই শব্দগুচ্ছের অর্থ স্বাভাবিক মৃত্যুবরণ ছাড়া অন্য কিছুই হতে পারে না। এই বিশ্লেষণ থেকেই প্রমাণ হয় ধর্মীয় পাঠ্য বুঝতে অন্ধ আবেগের চেয়ে ভাষাতাত্ত্বিক কনসিস্টেন্সি অনেক বেশি জরুরি। তবে আমাদের আজকের সোর্সে শুধু ভাষা বা যুক্তি নিয়ে কথা হয়নি। একটা সমাজের পতন আর তার পেছনের মনস্তত্ত্ব নিয়েও দারুণ কথা বলা হয়েছে। সূরা আল মায়েদার ৭৮ থেকে ৮০ আয়াতের প্রসঙ্গটা। হ্যাঁ, সেখানে বনি ইসরায়েলের ওপর দাউদ এবং যিশুর অভিশাপের কথা বলা হয়েছে। একটা পুরো জাতি কিভাবে অভিশাপ্ত হওয়ার পর্যায়ে পৌঁছায়, হজরত খালিফাতুল মাসিহ আউয়ালের সেই মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা সত্যিই গভীর। তিনি এখানে পাপ বা অপরাধের একটা ক্রমবিকাশের কথা বলেছেন, একটা স্নোবল ইফেক্ট। সমাজ তো হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে চরম কোনো পাপে লিপ্ত হয় না। এর একটা ধাপ আছে। হ্যাঁ, মানুষ প্রথমে হয়তো কোনো নিষিদ্ধ বা খারাপ জিনিসের দিকে কৌতূহলবশত কেবল দৃষ্টি দেয়। এই সামান্য দৃষ্টি থেকেই মোহ শুরু হয়। এরপর সে ঠিকানা খোঁজে, তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, আর সবশেষে ধীরে ধীরে বড় অপরাধে জড়িয়ে পড়ে। কিন্তু এই অপরাধের ক্রমবিকাশের চেয়েও বড় একটা সংকটের কথা আয়াতে বলা হয়েছে। আয়াতে আছে যে তারা পরস্পরকে খারাপ কাজ থেকে বিরত করত না। মানে মূল পতনটা কেবল কিছু মানুষের অপরাধের কারণে হয় না, বাকিদের নীরবতার কারণে হয়। এটাই হলো এই অংশের সবচেয়ে বড় ইনসাইট। একটা জাতি তখন ধ্বংস হয় যখন সমাজে প্রচলিত অন্যায় দেখেও মানুষ তা বারণ করার নৈতিক সাহস হারিয়ে ফেলে। মুসনাদে আহমদ বিন হাম্বেলের একটা খুব প্রাসঙ্গিক হাদিসের রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। স্রষ্টা কেবল নির্দিষ্ট অপরাধীদের শাস্তি দেন না। ঠিক, সমাজে এমন যারা আছে যাদের অন্যায়কে বাধা দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা চুপ থাকে, তারাও সেই শাস্তির সমান অংশীদার হয়। নীরবতা এখানে একটা সক্রিয় অপরাধ। আর এই নীরবতার মনস্তত্ত্বটা 1000 বছর আগে যেমন ছিল, আজকের যুগেও ঠিক তেমনই আছে। আলোচনায় একটা চমৎকার উদাহরণ টানা হয়েছে আধুনিক সমাজ নিয়ে। ওই সুদের ব্যবস্থার বিষয়টা। হ্যাঁ, বর্তমান সমাজের অবস্থা কতটা আপোষকামী। সুদের মতো একটা শোষক অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অনেকেই মুখ খুলে না, কারণ তারা হিসাব করে দেখে যে এর বিরুদ্ধে কথা বললে প্রভাবশালী বা ধনী মানুষেরা বিরক্ত হবে। নিজেদের স্বার্থহানি বা ক্ষমতাবানদের রোষানালে পড়ার ভয়। সত্য বলা থেকে বিরত থাকার এই প্রবণতাই সমাজকে ভেতর থেকে পচিয়ে দেয়। সমাজ যখন এই নৈতিক মেরুদণ্ড হারিয়ে ফেলে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস রাখে না, তখন পতন অনিবার্য হয়ে ওঠে। আর পতনের ঠিক আগে সমাজের আচরণ কতটা ভারসাম্যহীন হয়ে পড়ে, সেটা বুঝতে হলে আমাদের আন্তধর্মীয় সম্পর্কগুলো দেখতে হবে। সূরা আল মায়েদার ৮২ থেকে ৮৪ এবং ৮৮, ৮৯ আয়াতের আলোকে হ্যাঁ, সেখানে ইহুদি ও খ্রিস্টানদের আচরণ নিয়ে তুলনামূলক আলোচনা আছে। আয়াতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে মুসলমানদের প্রতি খ্রিস্টানরা বেশি সহানুভূতিশীল ছিল। এর পেছনের সামাজিক কারণটা কি বলা হয়েছে? সমাজ কাঠামোর দুটো বিশেষ শ্রেণীর কথা বলা হয়েছে। প্রথমত, তাদের মাঝে কিসিজিনা বা এমন জ্ঞানতাপস ব্যক্তিরা ছিলেন যারা সত্যিকার অর্থে সত্যের সন্ধানী। আর দ্বিতীয়ত, রূহবান বা সংসার বিরাগী মানুষ, যারা জাগতিক লোভ লালসার ঊর্ধ্বে ছিলেন। সবচেয়ে বড় কথা হলো তাদের মধ্যে কোনো অহংকার বা অ্যারোগেন্স ছিল না। এই অহংকারহীনতার সবচেয়ে বড় ঐতিহাসিক প্রমাণ তো আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর ঘটনাটা। একদম। যখন মক্কার মুসলমানরা চরম নির্যাতনের শিকার হচ্ছিলেন, তারা জীবন বাঁচাতে অন্য কোনো আরব গোত্রের কাছে যাননি, আশ্রয় নিয়েছিলেন সেই খ্রিস্টান রাজার দরবারে। রাজা নাজ্জাসীর দরবারে সে ঘটনাটা আয়াতের একটা জীবন্ত দৃষ্টান্ত। তিনি যখন সাহাবীদের মুখ থেকে কুরআনে বর্ণিত মেরি এবং যিশুর কথা শুনলেন, তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে বিশ্বাসগুলোর উৎস এক। এই বিনয় আর সত্যকে সহজভাবে মেনে নেওয়ার মানসিকতাই তাদের কাছাকাছি এনেছিল। অন্যদিকে তৎকালীন ইহুদি বা মক্কার কুরাইশদের মধ্যে যে তীব্র গোত্রীয় অহংকার ছিল, সেটা তাদের সত্য গ্রহণ করতে বাধা দেয়। তাদেরকে চরম শত্রুতার দিকে ঠেলে দেয়। আর এই যে অহংকার আর কাণ্ডজ্ঞানহীনতা, এটা চরম পর্যায়ে পৌঁছালে একটা জাতির পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তার নিখুঁত উদাহরণ হল মোগল সাম্রাজ্যের পতনের গল্পটা।
ওই যে অনুষ্ঠানের শুরুতেই আপনি বলছিলেন রাজপ্রাসাদের পণ্ডিতদের কথা। হ্যাঁ, ব্যাপারটা ভাবলে একই সাথে হাস্যকর আর মর্মান্তিক লাগে। সময়টা এমন যখন ব্রিটিশরা ধীরে ধীরে পুরো ভারতীয় উপমহাদেশ দখল করে নিচ্ছে, অর্থনীতি, স্বাধীনতার সব খাদের কিনারায়। আর ঠিক সেই মহাবিপদের মুহূর্তে আলেমরা গরুর গাড়ি বোঝাই করে ফিকাহ বা ধর্মীয় আইনের বিশাল সব বই নিয়ে এসে তুমুল তর্কে মগ্ন। কাক খাওয়া হালাল নাকি হারাম, এটা তো সাধারণ কাণ্ডজ্ঞান বা কমন সেন্সের সম্পূর্ণ অনুপস্থিতি। কাক এমন কোনো পাখি না যা মানুষ স্বাভাবিকভাবে খায়। অবান্তর একটা বিষয় নিয়ে দিনের পর দিন গবেষণা। এই আলোচনায় বক্তা আক্ষেপ করে একটা কথা বলেছেন, পণ্ডিতরা যখন কাক হালাল না হারাম তা নিয়ে বিতর্কে ব্যস্ত, ঠিক সেই সুযোগে ব্রিটিশরা এসে তাদের দেশের হালাল হারাম সবকিছুই খেয়ে ফেলল। মানে পুরো দেশটাই দখল করে নিল। এটা খুব কঠিন একটা শিক্ষা দেয় আমাদের। ধর্মকে যখন মানুষের নৈতিকতা গঠন আর সমাজ পরিচালনার মূল উদ্দেশ্য থেকে সরিয়ে আনা হয়, অতিমাত্রায় জটিল নিয়মের বেড়াজালে বন্দী করা হয়। আহুন সমাজ মূল লক্ষ্য হারিয়ে ফেলে। পবিত্র কোরআন হালাল ও হারামের বিষয়টাকে অত্যন্ত স্পষ্ট বা বাইয়িন করেছে। পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ মানুষের জন্য যেসব পবিত্র জিনিস হালাল করেছেন সেগুলোকে যেন খামোখা হারাম করা না হয়। সীমা লঙ্ঘন বা অতিরঞ্জন যেন না করা হয়। লা তাতাদু। একদম। স্রষ্টা চান না মানুষ খামোখা কাল্পনিক বিষয় নিয়ে ধর্মকে কঠিন করুক। ধর্ম কোনো অর্থহীন বিতর্কের জায়গা নয়, এটা বিবেক জাগ্রত করার মাধ্যম। আমরা যখন সাধারণ কাণ্ডজ্ঞানের আলোকে বুঝতে ব্যর্থ হই, তখনই ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করি, আর আসল সংকটগুলো সমাজ ধ্বংস করে দেয়। পুরো আলোচনাটাকে একসাথে মেলালে একটা বিষয় স্পষ্ট হয়। ধর্মীয় গ্রন্থের বিশ্লেষণ কোনো অন্ধ আবেগ বা কেবল ভক্তির বিষয় নয়। খালিফাগণ যেভাবে প্রতিটি আয়াতের গভীরে গিয়ে ঐতিহাসিক ধারাবাহিকতার সাথে মিলিয়ে মানুষের মনস্তত্ত্বকে বিশ্লেষণ করেন, তা একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। আল্লামার আজিল বর্ষণে ঈশ্বরত্ব খণ্ডন করা, কাদখালাত শব্দের ঐতিহাসিক প্রয়োগ, সমাজের নীরবতার কারণে পতন, সবকিছুই চিন্তার জগৎ প্রসারিত করে। জ্ঞান ও যুক্তির চর্চা ছাড়া গভীরে যাওয়া সম্ভব নয়। আর এই পুরো বিশ্লেষণটা থেকে বর্তমান সময়ের জন্য অত্যন্ত গভীর একটা প্রশ্ন তৈরি হয়। হ্যাঁ, একটা চিন্তার খোরাক। একটু ভেবে দেখার মতো বিষয় হল, ইতিহাসের পাতায় যখন কোনো বড় সংকট ঘনীভূত হয়, তখন সমাজকে সত্যিই তাদের চারপাশের বড় সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেয়, নাকি সাধারণ কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে বর্তমান যুগের নতুন কোনো কাকবিতর্কে নিজেদের নিমজ্জিত করে। আমরা কি চারপাশের অর্থনীতি বা সামাজিক অবক্ষয়ের মতো বড় সংকটগুলোকে পাশ কাটিয়ে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এমন কোনো অবান্তর কাকবিতর্ক নিয়ে মেতে উঠছি না, যা আমাদের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখছে? আমাদের আজকের দিনের সেই কাকবিতর্কগুলো আসলে কি? সত্যি এটা আয়নার সামনে দাঁড় করানোর মতো একটা প্রশ্ন। হয়তো আমরা অজান্তেই তেমন অনেক অর্থহীন বিতর্কের সময় নষ্ট করছি, যখন আমাদের চারপাশের দেয়াল ভেঙে পড়ছে। এই গভীর চিন্তার খোরাকটা নিয়েই আজকের এই ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। আগামীতে এমন আরও অনেক বিশ্লেষণমূলক আলোচনা নিয়ে আমরা ফিরে আসব। সত্য আর যুক্তির অন্বেষণ চলতেই থাকবে।